দেখাও করাবো, কথাও বলাবো, ঠিক আছে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? একটা চিপস কুরকুরে খাচ্ছে, আমারও তো খেতে ইচ্ছে করছে। গুড মর্নিং দিদি স্কোয়াড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই, মানে কালকের দিয়ে নেই আর কি। ভালো নেই বলতে কি, মন ভালো নেই। আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে দিদির ডেট দিয়ে দিয়েছে হসপিটালে। তো আজকেই সেই ডেট। Hey, what's up, Didi Squad? It's Bhai from Kolkata and welcome back to our Didi's channel, Dory's Diary. তো ব্লগের শুরু থেকে তোমাদের দেখে মনে হচ্ছে আজকে ভাই কেন ব্লগ স্টার্ট করছে। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেরেছো যে দিদির কন্ডিশন খারাপ, শরীর ভালো না, অপারেশনের ডেট দিয়ে দিয়েছে। তো আজকেই সেই দিন, আজকে তোমার 27 তারিখ। তো আমি এই মুহূর্তে এখন হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর ভিতরে যেহেতু ফোন অ্যালাউ করছে না, আমি তাও চেষ্টা করবো দিদির সাথে তোমাদের একবার দেখা করিয়ে দেওয়ার। বেসিক্যালি ব্লগ করে না এখানে, কারণ করা উচিতও নয়, কারণ কারোর অপারেশন হচ্ছে আর আমি গিয়ে ব্লগ করছি, জিনিসটা দেখতেও ভালো লাগে না। কিন্তু দিদির ইচ্ছে, যেহেতু আমাকে বলে গেছে কালকে রাতে যে ভাই তুই সকালবেলা এসে ব্লগটা স্টার্ট করবি, আমি দিদি স্কোয়াডদের সাথে শেয়ার করতে চাই। তো ওই জন্যই ব্লগটা আর কি করা, ঠিক আছে? আর মন থেকে ঠিক হাসিটা আসছে না, তাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই স্মাইলটা দিয়ে কথা বলতে হয়, ওই জন্যই আর কি। আর দেখতেই পাচ্ছ অলরেডি নার্সিংহোমের সামনেই দাঁড়িয়ে আছি। এবার ভিতরে যাব, এখন আমি সদ্য ঢুকলাম, এখনো ভিতরে যাইনি। ভিতরে যাব, গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। সবাই মানে অলরেডি চলে এসছে, মানে যারা যারা আসার। আমরা চাইছিলাম যে দুর্গাপুজোটা ভালো করে কাটাক, ঠিক আছে, তারপরে এনজয় করতে পারে যাতে। কিন্তু বলে না ভগবান যাই করে মঙ্গলের জন্য করে, হয়তো সেরকম ডক্টর দেখেছিল যে আরও তাড়াতাড়ি অপারেশনটা করে না ভালো, ঠিক আছে? ওই জন্যই আগে ডেট ফিক্স হয়ে গেল, আগে হয়ে গেল, ঠিক আছে? কোনো ব্যাপার না। এখন জাস্ট আজকে অপারেশন হবে, দেন আজকের দিনটা হসপিটালেই থাকবে, মানে নার্সিংহোমেই থাকবে। তারপরে আবার মানে পরের দিন আর কি, কালকে কালকে বাড়ি চলে যাবে। মানে কালকে দুপুর টাইমে কি রাতের দিকে ছুটি দিয়ে দেবে, ওই টাইমে বাড়ি চলে যাবে। দেন তারপর 15-20 দিন রেস্ট। তো পুরোটাই তোমাদের দেখাবো আর দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কি দেখাতে পারবো কিনা, কারণ আমি এর আগে ব্লগ করিনি, যাই দিদির ব্লগ দেখেছি ওইটাই আমার মাথায় আছে। আমি নিজের মতন করে শুরু করছি। তো চলো ভিতরে যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা সঙ্গে থাকো, পুরোটা তোমাদেরকে দেখাবো। দিদি একদম সুস্থ আছে, ঠিক আছে? কারণ দিদি যেরকম দেখো চটপটি মেয়ে, ঠিক আছে? দিদি অলরেডি ঠিক আছে। ভিতরে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো তোমরা দেখতেই পেলে যে দিদির সাথে দেখা করে আসলাম। সেরকমভাবে কথা বলতে পারিনি, কারণ তখনই অপারেশনে নিয়ে চলে যাচ্ছে। এখন টাইম হচ্ছে তোমার 7টা 28। তো এখন ওটিতে নিয়ে গেল, তারপর অপারেশন হবে। মিনিমাম 15-20 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? 15-20 মিনিট টাইম লাগবে, দেন কমপ্লিট। ওকে, তারপর দিদির সাথে আবার গিয়ে দেখা করতে পারবো, কথা বলতে পারবো। আজকের দিনটা কি করছি না করছি আমি শেয়ার করব, ঠিক আছে? কারণ দিদি যেহেতু ব্লগটা করতে পারছে না। আর কাল থেকে দিদি কিছু খেতে দেয়নি রাত্রিবেলায়, মানে হসপিটালে এখান থেকে রাত্রিবেলায় তোমার খেতে দিয়েছে হচ্ছে, ও হ্যাঁ, কিছুই খেতে দেয়নি, স্লাইন খাচ্ছিল। তখন চেষ্টা কর, তখন তো আর দেখানো যাবে না। আর যখন বেরাবে দিদি, মানে ওই দিক থেকে যখন ঠিক কমপ্লিট হয়ে যাবে, যখন বেডে আসবে, তখন সবাইকে একবার করে দেখা করতে দেবে। আমি চেষ্টা করবো তখন তোমার সাথে আরেকবার দেখা করানোর, ঠিক আছে?
তো তোমরা সঙ্গে থাকো আর ফুল ব্লগটা ওয়াচ করো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, টু সাবস্ক্রাইব। এখন টাইম হচ্ছে 8:02, সরি 8:03, আর দিদির অপারেশন স্টার্ট হয়ে গেছে। এখন মানে স্পিকারে আর কি বলে দিল ডক্টর যে দিদির অপারেশন স্টার্ট হয়ে গেছে। এখন আন্টি উপরে গেল, ঠিক আছে। এখন আর 20 মিনিট 30 মিনিট মতন লাগবে, আধ ঘন্টা মতন, মানে 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরেই যাবো দেখা করতে, তোমাদের সাথেও দেখা করাবো দিদির, ঠিক আছে। আর মুখে লাইট পড়ছে না, মুখে লাইট পড়ছে না গাইস, ডিলিট কর। ঠিক আছে চলো, ব্লগটা দেখতে থাকো আর পরে কি হচ্ছে তোমরা ঠিক জানতে পারবে। আর এখন কিছুদিন রিলস বন্ধ থাকবে, কারণ রিলস করতে হবে না, আগে রিলসগুলোই পোস্ট করবে। রিকভারি হওয়ার পরে তারপর দিয়ে আবার আউটডোর শ্যুট হবে, তারপর ইনডোর শ্যুট হবে। কারণ এখন শ্যুট পুরোই বন্ধ, কারণ পুরো বেড রেস্ট। তো চলো উপরে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। তো এখন টাইম হচ্ছে 8:15, 8:15 বাজে। আর বৃষ্টিও মোটামুটি চলে এসেছে, আবার যেরকমটা দেখছিল যে রোদ্দুর ছিল সেরকম ছিল। আর বেশিক্ষণ সময়ও লাগেনি, প্রায় 12-13 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দিদির অপারেশনও ডান, এখন বেডে শোয়াবে, তারপরে তারপর ভিজিটিং কার্ড দিল। তো ভিজিটিং কার্ড দেওয়া হয়ে গেছে, ভিজিটিং কার্ড এখন গিয়ে তারপর দেখা করতে পারবে দিদির সাথে। তো তোমরা আর কিছুক্ষণ ওয়েট করো, একটু পরে দিদির সাথে তোমাদের দেখা করাবো। এক এক করে যাবো একটু পরেই দেখা করতে, দেখা করে এসে মানে তোমাদের সাথে ফুটেজ শেয়ার করছি তখন, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো গাইস। সরি দিদির গেছিলাম দিদির সাথে দেখা করতে, তো দেখা করেছি, কিন্তু আমাদের ভিজিটিং হাওয়ারে তখন আমাদের ভিডিও বা ফটো তুলতে দেবে, এখন কিছু অ্যালাউ করছে না। তো ওই জন্য এখন দিদিকে রেস্ট দিয়েছে আর মেডিসিন খেয়েছে, এখন ঠিকঠাক আছে, এখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। ভিজিটিং আওয়ার স্টার্ট হবে 10টা থেকে 10:30টার মধ্যে। তো তখন আমি যখন যাব তখন তোমাদের সাথে দেখা করানোর চেষ্টা করবো আমি একদম 100%। কারণ এখন দিচ্ছে না দেখা করতে। এখন আমি গেছিলাম, তারপর বাড়ির লোক যারা আছে তারা গেছিল, দেখা করে এসছে, কিন্তু ভিজিটিং আওয়ারের সময় তখন হয়তো ভিডিও, কারণ এখন সদ্য অপারেশন হয়ে উঠেছে। এখনই যদি গিয়ে আমি ভিডিও করা স্টার্ট করে দিতে, তো আমাকে ধরে মারবে, ঠিক আছে। তো সব কিছু মেনটেন করে আমি কাজগুলো করছি। ভাই আর কলকাতার বাসগুলো হয়ে এত জ্বালায়, বাবা যাচ্ছে কিভাবে অফিস টাইমে। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো। সকাল দিয়ে কিছু খাইনি, এখন আন্টি বললো কিছু খেয়ে নিতে, তো বাইরে এসেছি, বাইরে এসে এখন কিছু খাবো, খেয়ে দে তারপরে দিদির সাথে আবার দেখা করতে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর ফুল ব্লগটা কিন্তু ওয়াচ করতে ভুলো না। খুবই একটা বাজে খবর, মানে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম যে হ্যাঁ দেখা করাবো দিদির সাথে, কিন্তু সেটা পারলাম না দেখা করাতে। কারণ কি, অপারেশনের পরে দিদির শরীরটা উইক হয়ে গেছিল, ওই জন্য ডক্টর ঘুমাতে বলেছে, রেস্ট নিতে বলেছে। আর স্টিল নাও এখনো ঘুমাচ্ছে দিদি। আর আমি যেই টাইমে গেছিলাম দেখা করতে, সেই টাইমে দেখা করতে গেছিলাম সেই টাইমে তোমার ঘুমাচ্ছিল, ওই জন্য আমি ভিডিও করিনি, ঘুমাচ্ছিল আর কোনো কথাও বলিনি। তো টাইম পেরিয়ে গেছে, এখন আর কাউকে দেখতে দেবে না, ঢুকতে দিচ্ছে না। আর দিদি ঘুম থেকে উঠেও ফ্রেশ হবে, লাইন চলছে এখন। আর আমি চেষ্টা করব যাতে 5টা, হ্যাঁ 4টে থেকে 5টা যেই টাইমটা আছে ওই টাইমটায় তোমাদের সাথে দেখা করানো, দিদির সাথে কথাও বলাবো। আর আর তোমরা একদম চিন্তা করো না, তোমরা ব্লগটা দেখবে অবশ্য 2-3 দিন পরে। কিন্তু আমি ব্লগটা বিশেষ করে সেরকম পারি না, দিদির থেকে ইন্সপায়ার হয়ে যেইটুকুনি করি, ঠিক আছে। মানে দিদির থেকে ইন্সপায়ার হয়ে যেইটুকুনি বলি ওইটুকুনি চলে আমার মধ্যে, ঠিক আছে। তো আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে আবার আসবো 4টে থেকে 5টার মাঝে, তখন এসে তোমাদের দিদির সাথে কথা বলাবো। আর দিদি কেমন আছে বিস্তারিত তখন আরেকবার জানাবো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি পালাবো, তো পরে কথা হচ্ছে ভাই।
তো বেসিক্যালি আমি বলেছিলাম যে আমি বাড়ি চলে যাব, কিন্তু যেহেতু আমার কাছে আবার বিকেলেই আসতে হবে আমার, ওই জন্য আন্টি আমায় বললো যে আজকে তাহলে দুপুরবেলাটা এখানেই ওয়েট করে যা। আর মানে ওয়েট করে যা মানে কি, মানে বললো যে দুপুরবেলাটা কি ঠাম্মির বাড়ি থেকে যা, আর বিকেলবেলা একবারে তুই বেরিয়ে যাস এখান থেকে আমাদের সাথেই, তখন গিয়ে দিদির সাথে দেখা করে নিবি, তখনই দিদি স্কোয়াডদের দেখিয়ে দিবি, দিদির সাথে কথা বলিয়ে দিবি, ঠিক আছে? আর আজকের ব্লগটা দেখে সবাই একটা কথাই বলবে, এটা দিদির ব্লগ না, এটা ভাইয়েরই ব্লগ, ঠিক আছে? কারণ সারাদিন ভাই আজকে কথা বলবে, আর দিদি কথা বলতে পারবে না, কারণ জানোই তো। পুরো তোমাদের সাথে আর কথা হয়নি সেরকম ভাবে। ঠাম্মির বাড়িতে ছিলাম কিছুক্ষণ, তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আবার হসপিটাল চলে এসেছি, কারণ টাইম হয়ে গেছে প্রায়, বেজে গেছে 4:53 বেজে গেছে। তো এখন আবার দিকে দেখা করতে যাবে, তো সেই টাইম চলে এসেছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, দিদির সাথে আমি দেখা করাচ্ছি, দিদির কিরকম অবস্থায় আছে, আর দিদির সাথে তোমাদের দেখাও করাবো, কথাও বলাবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, আমি কাঁদছি, তুই সবাইকে দেখা। আমি একদম ঠিক আছি ডিডি স্কোয়াড, একদম ঠিক আছি। আজকের ফুল ব্লগটা ভাই করেছে, আমি চাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে, সেই জন্যই আজকে আমি ভাইকে বলেছি যে তুই কর। যাই হোক, তোমরা সাবধানে থেকো, প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। চলো, পরে কথা হবে আবার। কি হয়েছে? তা চিপস কুরকুরে খাচ্ছে, আমারও তো খেতে ইচ্ছে করছে। এটা খাবার? শীতে এটা তো, ওই তো কত জল খাচ্ছ সারাদিনে। ব্যাঙের জন্য। খাওনি আগে, এখন খেতে হবে। চিপস খাবে? কোল্ড কফি? না, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই? এমন কোনো ক্ষমতা এই ব্যায়াম থেকে লোক এসেছে। আর হসপিটালটা রিচুয়ালস গুলো এতই ভালো, মানে ভিতরে মন্দির ঠাকুর মানে ভর্তি, ঠিক আছে? এমন কোনো ঠাকুর নেই তুমি পাবে না, এদিক ওদিক বললে সব জায়গায় পাবে, সব জায়গায় ঠাকুর আর ঠাকুর। আর সবাইকে খালি পায়ে ঢুকতে হবে, মানে জুতো পরে হসপিটালের ভিতরে, হসপিটাল না সরি নার্সিংহোমের ভিতরে ঢোকা যাবে না, ঠিক আছে? তো দিদির সাথে দেখা করালাম, আমি আর ব্লগটা কন্টিনিউ করবো না, আরেকবার হয়তো দেখা করতে পারি, ঠিক আছে, দিদির সাথে। আম, তাও ঠিক নেই দেখা করবো কিনা, কারণ কি বলে, বেশিক্ষণ তো আর টাইম নেই দেখা করার জন্য, আর হয়তো 20 মিনিট সামথিং আছে, হ্যাঁ, আর 20 মিনিট মতন আছে দেখা করার জন্য। মানে 20 মিনিট পর দিয়ে আবার পুরো বন্ধ, মানে আবার কেউ বেডের ভিতরে যেতে পারবে না। তোমরা সঙ্গে থাকো, আমি দেখি লাস্ট অব দিদিকে দেখাতে পারি নাকি আরেকবার, আরেকবার কথা বলাতে পারি নাকি, দেখলে এখনো মানে দেখে কেউ বলবেই না যে দিদির অপারেশন হয়েছে বা কিছু। 6টার সময় মহলার ভিডিওটা আসবে, ওটাকে ইনস্টাগ্রামে গিয়ে এ করবি, একটু ফেসবুক করবি, আর স্টোরি লাগিয়ে দিবি। আমি একদম ঠিক আছি ডিডি স্কোয়াড। আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে আমায় কেমন দেখতে লাগছে। ছুটি বেঁধে দিয়েছে কালকে আমাকে ওরা, কী সব করে দিয়েছে। আমি আবার সুস্থ হয়ে আবার অনেক অনেক রিলস করবো, আর সাথে মাফিনও আছে। আমার আমার 2-4 জন প্রিয় মানুষ, তারা প্রত্যেকেই এসছে। সবাই এখন নেই, নয়তো দেখাতাম। মা এসছে, বোন এসছে, মাফিন আছে, ভাই আছে। সুনিতাও আসতো, কিন্তু এই ভাই ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ওই জন্য আসতে পারিনি। কথাবার্তা দেখেছো, কথাবার্তা এমনই ছিল যে দিদি স্কোয়াড দেখো আমাকে কেমন লাগছে, কমেন্টস করে জানাও, এই সেই। ঠিক আছে ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, আবার ফিরে আসবে দিদি। দিদির এখন 15 দিন 20 দিন মতন রেস্ট নেবে, তারপরে রেস্টের, হ্যাঁ, 15-20 দিন রেস্ট নেবে, তারপর আবার ব্যাক টু আওয়ার
জার্নি, মানে রিয়েল লাইফে ফিরে আসবে যেরকম ছিল আর কি, আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করবে, ঠিক আছে? আমি ভুলভাল ভুগে যাচ্ছি, প্লিজ গাইজ, গাইজ না ডিজি স্কোয়াড, আমাকে ক্ষমা করো, কারণ এই ব্লগটা পুরোই আলাদা হতে চলেছে, আর ব্লগটা পুরোই আমি যেহেতু করছি ওই জন্য আলাদা তো হবেই। তো আজকের ব্লগটা এতটুকুই, এর থেকে বেশি আমি দিদিকে আর দেখাতে পারছি না, কারণ কি নার্সরাও বকা দিচ্ছে, বলছে বারবার বেশি কথা বলাতে না। ঠিক আছে, আর দিদি বাড়ি যাক, বাড়ি গিয়ে রেস্ট নিক, ঠিক আছে? তখন আমি আবার দেখাবো দিদিকে, ঠিক আছে? দিদিকে যেহেতু বেশি ফোনও দেওয়া যাবে না, ওই জন্য এই ব্লগটা আমি এডিট করব, আমি ছাড়বো, ঠিক আছে? আর কি বলে, এখন ইনস্টাগ্রাম হয়তো কিছুদিন অফ থাকবে বা ভিডিও আসবে না, তো তোমরা একদমই চিন্তা করো না, ইনস্টাগ্রামে ভিডিও আসা আবার স্টার্ট হয়ে যাবে। কিছুদিন রেস্ট আছে, রেস্টের পরেই আবার শ্যুট, আবার ভিডিও সব করতে পারবে, ঠিক আছে? আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, বলবো না আমি, ঠিক আছে? কারণ আজকের ব্লগটা করাই আমার উচিত নয়, কিন্তু যেহেতু আমাকে বলে গেছে ওই জন্য আমি ব্লগটা স্টার্ট করেছিলাম এতটাই, যে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব, ঠিক আছে? আর আজকে যতটা পারলাম দেখালাম দিদিকে, অতটা আমি মানে সিরিয়াসলি অতটা করিনি। আর যারা 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 একটা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।